হাই বন্ধুরা, বৈশাখীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। ডিম পালংয়ের রেসিপি। অনেক বাচ্চারাই পালং শাক খেতে চায় না, এইভাবে রান্না করে দিলে তারা খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। প্রথমে আমি পালং শাক কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি পালং শাক হালকা একটু সিদ্ধ করে নেব, একটু লবণ দিয়ে। এই যে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। নাবিয়ে বরফ জলের ভিতরে ভিজিয়ে রেখে দেব। এখানে আমি ডিম সিদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি। এই যে পালং শাক নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো বাটা, কাজু বাদাম বাটা, জিরের গুঁড়ো, ভাজা মশলা, গোটা জিরে, তেজপাতা। এদিকে আমি ডিমগুলো এবার লবণ মাখিয়ে নেব। কড়া গরম করে তেল দিয়ে দিয়েছি, ডিমগুলো এবার ভেজে নেব, হালকা করে ভেজে নেব। এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের ভিতরে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। এবার পালং শাক জল ঝরিয়ে বেটে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। এই যে আমি পালং শাক বেটে নিয়েছি, এর ভিতরে লঙ্কা দিয়ে দিলাম। এবার টমেটো বাটা দিয়ে দিলাম, কষিয়ে নেব। জিরে আর ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি কাজু বাদাম বাটা দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার পালং শাক বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার একটু জল লাগবে না, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দেব। ভাজা ডিমগুলো দেওয়ার পর 2-3 মিনিট ফুটিয়ে নাবিয়ে নিতে হবে। নাবানোর আগে ঘি দিয়ে দিলাম আর কাসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। এই যে আমার ডিম পালং রেডি হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। এই যে নাবিয়ে নিয়েছি। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব।